হ্যালো। মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আমি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো। না, তোমরা এমনি আসো কেমন? ঠিক আছে। আমি হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দীর্ঘ অবস্থায়, আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই ম্যাচের চোখে পৌঁছে দেওয়ার কথা যে সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই দিক থেকে, তিন সাইড থেকেই লোক চলে যাবে, তিন গেট থেকে লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা মারাচ্ছে তাদের ছবিগুলি আমরা এটা নিচ্ছি। আবার আমরা তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিব। কিন্তু আমার আবার মানে অন্যরকম কপি পাইলে আমার সেটাও দেখতে হবে। না, অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করবো এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু তারা করতেছে, তাদের দিকে ছবিটা নিয়ে রাখা ও আসছিল গুলি করতে আমাকে, হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আবার, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি এই বিদ্রোহে সর্বমোট মারা গিয়েছিল 57 জন সেনা কর্মকর্তা এবং সর্বমোট 74 জন মানুষ সেদিন নিহত হয়। এই মামলায় মোট 139 জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, 185 জন বিডিআর সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এক্ষেত্রে আপনাদের অবগতির জন্য বলতে চাই যে আমি দল মত এর ঊর্ধ্বে উঠে প্রকৃত সত্যটা জানাতে চাই। আমি সত্যতা বা সত্য ঘটনা যেটাই যখন জানতে পারবো আপনাদেরকে জানাবো। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, উৎসাহ দিন। নতুন ইউটিউবার হিসেবে আপনাদের পক্ষ থেকে আমার উৎসাহ পাওয়াটা অত্যন্ত জরুরি।